হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন। স্যার, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি তারকেশ্বর, হুগলি থেকে। আমাদের অ্যাড কতদিন ধরে দেখছেন? প্রায় মাসখানেক ধরে দেখছি। তো এই যে কন্ডিশনটা আপনার হয়ে আছে, এই কন্ডিশনটা মোটামুটি কতদিন ধরে আছে? মোটামুটি এই যে হালকা হয়ে গেছে এটা অ্যাপ্রক্স আমার প্রায় বছর 3 ধরে এই জায়গাটা মোটামুটি হালকা আছে, তাই তো? তো আপনি এখন কি চাইছেন আমাদের কাছে? আমি চাইছি একটা মানে ফর্মাল লুকস বা একটু চুল যেন মাথায় থাকে। সামনে আমার একটা ম্যারেজ অ্যানিভার্সারি মানে ম্যারেজ রয়েছে, তো সেই পারপাসের জন্য লুক চেঞ্জ করতে চাইছি। চেঞ্জ যাতে লাগে, তাতে কনফিডেন্টও বিল্ড হবে। আচ্ছা, একটা জিনিস বলুন, আপনার এজ কত? 30 এজে মোটামুটি অনেকটাই খালি হয়ে গেছে, তো অনেকটা বেশি এজেড লাগে, কোনো স্টাইল বা কিছু করতে পারছেন না। তো আমরা এখানে একটা প্যাচ আপনি তো সিলেক্ট করে নিয়েছেন, তো আমরা কাটিং করা শুরু করছি। তো আমরা এটা যেটা করবো এখন টেপিং সিস্টেমে করবো, যেটা আপনাকে আমি বললাম যে পেস্টিংও কনভার্ট করতে পারেন বা পেস্টিং থেকে কখনো টেপিং আপনি কনভার্ট করতে পারেন, ঠিক আছে? তো আপনি রেডি আছেন? ওকে, তো দেখছি যে স্যারের আমরা রেজাল্টটা কি দিতে চলেছি। তো স্যার, কমপ্লিট হয়ে গেছে আপনার কাজটা, তো কি ফিল করছেন? ফিল এটাই করছি, প্রায় বিগত 3-4 বছর ধরে যে ফিলটা করছিলাম, যে যেন মনে হতো যে এই 30 বছর বয়সে 40 বছর বয়স লাগে, তো সেটা যেন মানে এখন 20-22 বছর বয়সে নেমে চলে, মানে কমে গেছে। আচ্ছা, এই যে কাজটা আমরা করলাম, এই কাজটা করার সময় কোনো রকম পেইন বা কিছু ফিল করেছেন? না, কোনো পেইন কিছু ফিল করেনি তো? আচ্ছা, এই যে আমরা কাটিংটা করেছি, এটা তো একটা প্রিমিয়াম প্যাচের উপরে করেছি, তো আপনাকে নর্মাল প্যাচও দেখানো হয়েছে, প্রিমিয়াম প্যাচও দেখানো হয়েছে। আপনি নর্মাল প্যাচ আর প্রিমিয়াম প্যাচের তফাৎটা আপনি বুঝতে পেরেছিলেন? হ্যাঁ বুঝতে পেরেছি। যেটা মানে ইনার ফিলিং যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে মানে প্রিমিয়ামে কি হয়েছে, একটু স্মুথনেস আছে, যেটা মাথায় একটু মানে নর্মাল লাগছে, সফট লাগছে। আর যেগুলো নর্মাল ছিল, চুলটাও হার্ডি ছিল একটু, যেটা আমার লাইট হেয়ারের সাথে মানে আমার নিজের মনে হলো যে ম্যাচ করবে না। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বলুন, যে অনেকে আমাদের বলে যে ফটো পাঠাতে, যে প্যাচের বা উইগের ফটো পাঠান, ফটোতে কি কোনো রকম ভাবে বোঝা সম্ভব যে কোনটা বেটার বা কোনটা নর্মাল? বোঝা সম্ভব যতক্ষণ না হাতে ধরবেন? কারণ আমি নিজে এখানে এসে হাত দিয়ে ফিল করতে পারছিলাম না, যতক্ষণ না ডিফারেন্ট জিনিস দেখেছি। বুঝতে পসিবল হচ্ছিল যে কোনটা ভালো কোনটা খারাপ। এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরো এই চুলের সাথে মার্চ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওনার সাইড পেছনে চুল খুবই পাতলা, খুবই হালকা, কিন্তু আমরা তাও যতটা হয়েছে আমরা এর সাথে মার্চ করে দিয়েছি। আরো মার্চ হবে, এটা চুলটা একটু যখন বাড়বে তখন আরো মার্চ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওনার ফেসের সাথে কিন্তু এটা পুরো একদম মানে উনি ফর্মাল চেয়েছিলেন যে আমি পুরো ফর্মাল রাখবো, কিন্তু কোনো ফাঙ্কি বা স্পাইক ফাইক কিছু করবো না, আমরা কিন্তু পুরো ফর্মাল করেছি, ঠিক আছে? তো আমাদের কাজ ভালো লেগেছে আপনার? ওকে, আপনি যেটা আশা করে এসেছিলেন আমরা সেটা ফুলফিল করেছি, তাই তো? তো আমি আপনাদের জন্য এই মেসেজটা ছাড়ছি যে আপনার যদি হেয়ার লস হয়ে গিয়ে থাকে বা টাক পড়ে গিয়ে থাকে না, সেক্ষেত্রে কি অনেকে না মানে কনফিডেন্স হারিয়ে ফেলে, মানে ডিপ্রেশনে চলে যায় অনেকে চুলের জন্য। কারণ চুলটা টোটালটাই ডিপেন্ড করছে, চুলটার উপরে ডিপেন্ড করছে আপনার ফেসটা, যে আপনাকে কতটা বেটার লাগবে বা কতটা এজের লাগবে, যে আপনি খুব বেশি এজেড না নর্মাল একটা এজ, ঠিক আছে? তো সেটা আপনার চুলের উপর ডিপেন্ড করছে। তো আজকে ডেটে যেটা এই প্রবলেমটা অনেকেরই আছে, তো অনেকে আমরা দেখছি যে মেকআপ করতে কোনো লজ্জা পাচ্ছে না মেয়েরা, দাঁত যদি কারো পড়ে যায় সেটাতে আপনারা লজ্জা পাচ্ছেন অনেকে, কিন্তু চুল লাগাতে লজ্জা পাচ্ছে। তো এটা কিন্তু লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নয়। এখানে আপনি যদি মনে করেন যে না আপনার এখানে ঠিকঠাক লাগছে না কাজ, অন্য জায়গা থেকেও লাগাতে পারেন। ইন্ডিয়াতে প্রচুর জায়গা আছে, আপনার যার কাজ ভালো লাগে আপনি সেখান থেকে করুন। আমাদের এখানে 6,000 টাকা থেকে স্টার্টিং আছে, আপ টু 40-50 হাজার টাকা অব্দি আছে কোয়ালিটি। আপনি আপনার বাজেট অনুযায়ী করবেন। আর চুল কিন্তু খুব ভালো জিনিস আপনার স্টাইল মেনটেন করার জন্য, আপনার এজটাকে কন্ট্রোল করার জন্য। আর এটাতে কোনো রকম প্রবলেম নেই, এটা লাগিয়ে আপনি সান সবকিছু চালাতে পারবেন, মানে বাইক সব চালাতে পারবেন, স্নানও করতে পারবেন। স্যার, আপনি টেনে দেখতে পারেন এটা যে খুলবে কি খুলবে না, মনে হচ্ছে খুলে যাবে বা কিছু না? তো কেউ টানলেও কিন্তু খুলবে না, এটা আপনি বাড়িতে নিজেই মেনটেন করতে পারবেন, ঠিক আছে? তো আমাদের যেটা অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যে পড়ছে, একটা হিমমোটর হুগলি ডিস্ট্রিক্ট, আর একটা হচ্ছে সোদপুর। আমাদের দুখানা ব্রাঞ্চ আছে, ঠিক আছে? আপনি চাইলে যেটাতে ইচ্ছা আসতে পারেন, কন্ট্যাক্ট করে আসবেন, তো বেটার হবে। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা অবধি আমাদের রোজ খোলা থাকে। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। ভিডিওর পারমিশন দেওয়ার জন্য। অনেকে কিন্তু পারমিশন দিতে চায় না, ভিডিও দেখতে সবার পছন্দ করে, কিন্তু পারমিশন কারো দিতে চায়, মানে নিজের ভিডিও যে ছাড়বো এরকম পারমিশন কেউ দিতে চায় না। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।